গুড মর্নিং। সবারই বড়দিনটা কেমন কাটলো বলো? আমার তো ভীষণ ভালো কেটেছে। সকাল থেকে মেয়েকে নিয়ে তো ভীষণ খুশি ছিলাম, সেটা তো তোমরা তো ব্লগেই দেখেছো। কারণ ও খুশি তো আমরাও খুশি। ও গিফট পেয়ে যা খুশি হয়েছে, তারপরে আবার রাতে বলেছে চার্চে যাব, সেটা ভেবে শুনে তো আরোই খুশি। তো সেই জন্যই আমরা সন্ধ্যাবেলায় টুকটুক করে রেডি হয়ে চলে গেলাম আমাদের সিউড়িতে নর্দার্ন এভানগেলিক্যাল লুথেরান চার্চে, যাকে সবাই কিন্তু লাল গির্জা বলেও চেনে। এমনকি ইতিহাসের পাতাতেও কিন্তু আমাদের এই গির্জার কথা কিন্তু উল্লেখ আছে। আমাদের সিউড়িতে কিন্তু দুটোই চার্চ আছে, তার মধ্যে এই চার্চটাতে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। ক্রিসমাসের আগের দিনও ভিড় হয় আর ক্রিসমাসের পরের দিনও ভিড় হয়। আগের বারে আমরা কিন্তু আগের দিনেই এসেছিলাম, আর আজকে মনে হলো যে না, আর আগের দিনে যাব না, বড়দিনে যাই। কারণ বড়দিনে চার্চে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বড়দিনে চার্চে গেলে মনে হয় যেন হ্যাঁ, সারাদিনে একটা বড়দিন কাটালাম। প্রচুর ভিড় ছিল, তার সত্ত্বেও ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক লাইটের বেশ সুন্দর সুন্দর সেলফি জোন করেছিল ওখানে। আর এই দিনে চার্চের এই যে আলো দিয়ে যে সাজানো, এটা দেখতে কিন্তু একটা বড়ই সুন্দর লাগে। আমি সেলফি পয়েন্টটাতে ঢুকতে যাচ্ছিলাম ফটো তুলবো বলে, সেখানে একজন কাকিমা বললেন, বয়স্ক কাকিমা, যে দাঁড়াও আমরা একটু ছবিটা তুলে নিই। তারপরে আবার তুলতে গেলাম, তো আরেকজন ঢুকে গেল। তো ফাইনালি আমার কিন্তু সেলফি জোনে ঢুকে একটাও সেলফি তোলা হয়নি, কারণ এতটাই ভিড় ছিল। আর সবাই একটার পর একটা লাইন দিয়েছিল ওখানে, বলা যায় যে আমার পর ওনার পর আমি ঢুকবো, ওনার পর আমি ঢুকবো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি দেখলাম চান্স পাওয়া ভীষণ মুশকিল, আর আমি ওইদিকেই গেলাম না। আমি চলে গেলাম সোজা গেটের ভেতর দিয়ে ঢোকার জন্য। সব চার্চেই তো একটা টাইম থাকে, সেই জন্য এখানেও তাই একটা টাইমের মধ্যে গেটটা ক্লোজ হয়ে গেছিলো। আমি ভেতরে যেতে পারিনি, বাইরে থেকেই দেখলাম। তো একটু জুম করে ভেতরটা নেওয়ার চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর করে সাজানো আছে, ভীষণ সুন্দর সাজানো হয়, আর এত ভালো লাগে না দেখতে, ভীষণ ভালো লাগে। সানভিকা কিন্তু নিজের মতনও এনজয় করে যায়, যেখানেই যায় ও ভীষণ ভালোবাসে ঘুরতে বেড়াতে, তো ভীষণ ভালোবাসে, তোমরা তো সেটা জানো। তো নিজের মতন কিন্তু নাচছিল, ওখানে প্রোগ্রাম হচ্ছিল, সেই মিউজিকের তালে তালে ও নাচ করছিল। আর ওখানে গিয়ে বহু পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো, এগুলো ভালো লাগে। তো শেষমেশ সানভিকা আবার একটি খেলনা কিনে বাড়ি এলাম আমরা। তো এইভাবেই কাটলো আমাদের বড়দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।